নমস্কার বন্ধুরা, দোল পূর্ণিমা তিথিতে শুরু হতে চলেছে 2025 সালের প্রথমতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। গর্ভবতী মহিলা, শিশু ও সাধারণ মানুষের ক্ষেত্রে একটু ভুল ত্রুটি হলেই জীবনে ঘনিয়ে আসতে পারে মহাবিপদ। এই চন্দ্রগ্রহণ গত কয়েকশো বছরের মধ্যে সবথেকে বড় ও বিরল চন্দ্রগ্রহণ হতে চলেছে। এই চন্দ্রগ্রহণ ভারত ও বাংলাদেশের সঠিক নির্ভুল সময়সূচি পঞ্জিকা অনুসারে কখন সংঘটিত হতে চলেছে এবং তারই পাশাপাশি কখন সমাপ্ত হচ্ছে, গ্রহণের মধ্য সময় কখন থাকছে, গ্রহণের কত ঘন্টা আগে থেকে সূতককালের সময় শুরু হচ্ছে, ভারতবর্ষ ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ এবং এই গ্রহণ আপনারা কিভাবে দেখবেন। 2025 সালের প্রথমতম চন্দ্রগ্রহণে গর্ভবতী মহিলা ও শিশুদের উপর কি কি প্রভাব পড়তে চলেছে, গর্ভবতী মহিলা ও শিশুদের ক্ষেত্রে জ্যোতিষবিদ্যার তরফ থেকে কি জানানো হলো, এই গ্রহণ চলাকালীন সময়ে আপনারা কি কি করবেন আর কি কি করবেন না, সমস্ত কিছুই এক এক করে বিস্তারিতভাবে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। এই ভিডিওটি দেখলে আপনাদের আর কোনো ভিডিও দেখার দরকার নেই। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। সাথে আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটিতে ছোট্ট একটি লাইক করবেন। সাথে চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটিকে শুরু করা যাক। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। বিজ্ঞান বইতে পড়ে আমরা সবাই জানি যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে সবসময় ঘুরছে, আবার একইভাবে চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। এই ঘূর্ণায়মান অবস্থায় 365 দিনের মধ্যে 4 থেকে 5 বার চাঁদ, পৃথিবী এবং সূর্য একই সরলরেখায় চলে আসে। এই সরলরেখা বা লম্বালম্বিভাবে অবস্থানের কারণে সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণ হয়ে থাকে। গ্রহণের সূতক সময়ে সব ধরনের শুভ কাজও নিষিদ্ধ থাকে। চন্দ্রগ্রহণ শুরু হওয়ার ঠিক 9 ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সূতক কাল এবং সূর্যগ্রহণ শুরু হওয়ার ঠিক 12 ঘন্টা আগে থেকে শুরু হয়ে যায় সূতক কাল। জ্যোতিষশাস্ত্র মতে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে গর্ভবতী মায়েদের পাশাপাশি শিশুদের জীবনেও কিন্তু পড়বে ভয়ঙ্কর প্রভাব এবং সেই প্রভাব থেকে বাঁচতে হলে সকলকেই কিন্তু নানা বিধিনিষেধ মেনে চলতে হবে। তার ওই পাশাপাশি আপনারা কিন্তু এই সময় কোনোভাবেই আতঙ্কিত হবেন না। ফাঁকা স্থান বা দূষিত জায়গা থেকে দূরে থাকবেন। গ্রহণের সময় ছুরি, কাঁচি বা ধারালো কিছু জিনিস দিয়ে কোনো কিছু কাটাকাটি করবেন না। এই সময় কারোর সাথে মনোমালিন্য, ঝগড়া বা বিবাদে জড়াবেন না। গ্রহণ শুরু থেকে শেষ হওয়ার সময় পর্যন্ত কোনো কিছু খাবেন না। তার ওই পাশাপাশি অপরের নিন্দা করবেন না, তাতে কিন্তু আপনার জীবনে খারাপ প্রভাব পড়তে পারে। এবং গ্রহণ শেষ হলে অবশ্যই স্নান করবেন এবং নিজ নিজ ইষ্ট দেবতার পাঠ করবেন। সেই সঙ্গে গরিব মানুষদের দান ও সেবা দেওয়ার চেষ্টা করুন। পারলে পশু পাখিদেরকেও খাবার দিয়ে তাদের সেবা করুন। তাতে এই গ্রহণের অশুভ প্রভাব থেকে রক্ষা পেয়ে সফলতা পাবেন। 2025 সালের প্রথমতম চন্দ্রগ্রহণে ভারতীয় সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে ইংরেজি 14 মার্চ 2025 সাল, বাংলা 29 ফাল্গুন শুক্রবার বেলা 10টা 39 এই গ্রহণ শুরু হচ্ছে এবং গ্রহণের মধ্য সময় থাকছে দুপুর 12টা 29। আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে দুপুর 2:18 এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে বেলা 11টা 9 এবং গ্রহণের মধ্য সময় থাকছে দুপুর 1টা 59। আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে দুপুর 2:48। এই গ্রহণের গ্রাসমান রয়েছে 1.183। বছরের প্রথমতম চন্দ্রগ্রহণ প্রশান্ত মহাসাগর, উত্তর আমেরিকা, কানাডা, মেক্সিকো, গ্রিনল্যান্ড, পানামা, পেরু, উরুগুয়ে, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পশ্চিম ইউরোপ, পশ্চিম আয়ারল্যান্ড, ব্রিটেন, নরওয়ে, সুইডেন, পশ্চিম পোল্যান্ড, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, জার্মানি, ইতালি, আফ্রিকা, মরক্কো, আলজেরিয়া, ঘানা, নাইজেরিয়া, লিবিয়া, উত্তর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগর ও পূর্ব রাশিয়ায় দেখা যাবে। তবে ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে এই গ্রহণ অদৃশ্য, তাই নিয়ম কানুনের ক্ষেত্রে বিধিনিষেধ জারি নাই। তো বন্ধুরা, সঠিক তথ্য পেয়ে উপকৃত হলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।